সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমি তোমাদের সাথে হেয়ারের কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শিখাবো। অনেক সময় আমাকে অনেকে কমেন্ট করো যে আপু তুমি কিভাবে হেয়ার স্টাইল করো, অর কিভাবে চাইলে আমরা হেয়ারটাকে স্ট্রেটনিং করতে পারি, অর ধরো অনেকেই চাই একটু কার্ল করতে, কেমনভাবে করলে সুন্দর লাগবে, অ্যান্ড কী কী টুলস তোমরা ইউজ করতে পারো, কী কী হেয়ার সিরাম অর সামথিং ইউজ করতে হবে। সো আজকে কাইন্ড অফ এরকম টাইপের একটা ভিডিও বানাবো। লাইক আমার হেয়ার কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, অ্যান্ড আমি যদিও এতখানি কেটে ফেলছি 2 দিন আগে, বা অনেকগুলো বকাও খাইছি আম্মুর কাছে, বাট কিছু করার নাই। সো চলো আজকে চলে যাই মেইন ভিডিওতে। কিভাবে কি ইউজ করে আমি আমার হেয়ারটাকে কার্ল করি বা স্ট্রেট করি বা স্টাইল করি আর কি। সো লেটস বিগিন। অলরাইট, সো যে কোনো প্রকার স্টাইলিংয়ের জন্য ধরো চুলটাকে হিট করতে হলে বা কোনো কিছু অ্যাপ্লাই করতে হলে আমি নর্মালি সবসময় প্রেফার করি, যদিও আমার হেয়ার কিন্তু রিবন্ডিং করা, খুব বেশি একটা আমার তেমন কিছু করা হয় না। নর্মাল বেসিসে কিন্তু আমি এভাবে চুল রেখে চলে যাই, বাট সামটাইমস যখন আমি একটু শাড়ি পরি বা স্পেশাল কিছু কোথাও যাই, দ্যাট টাইম আমি ট্রাই করি একটু স্ট্রেটনিং করতে, একটু কার্ল করতে, তাহলে দেখতে সুন্দর লাগে। সো হিট অ্যাপ্লাই করলে আমি সবসময় হচ্ছে ট্রেসিমির এই হিট প্রোটেক্টিং স্প্রেটা অ্যাপ্লাই করতে। দিস ইজ মানে তোমাদের হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট ওরা প্রোটেক্ট করবে। সো নর্মালি আমার যেই সকল হেয়ার স্ট্রেটনার বা হেয়ার কালারগুলো আছে ওগুলো নর্মালি হাইস্টে হচ্ছে 230 পর্যন্ত। সো দিস ইজ আই থিঙ্ক বেস্ট ফর মি। সো আমি জাস্ট আমার হেয়ার নর্মালি দেখা যায় যে একটু হালকা ভিজা হলে হেয়ারের জন্য ভালো হয়, বাট আমি ড্রাই হেয়ারেও ডিরেক্টলি অ্যাপ্লাই করি, বিকজ আজকে আমার খুব বেশি টাইম নেই লাইক হেয়ার ড্রাই করবো, আবার এটাকে লাইক কারসাজি করবো। সো আমি জাস্ট ডিরেক্টলি এটাকে অ্যাপ্লাই করতেছি। আমার মানে এটা আমি জাস্ট আবার কালকে নিউ কিনে আনছি, আমার আগেটা শেষ হয়ে গেছে। সো আমি জাস্ট একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হেয়ারে। অল ওভার মাই হেয়ার, মানে যে সকল জায়গায় আমি হিট দিব। সো আমি এটা অ্যাপ্লাই করার পর একটা কম ইউজ করব, লাইক আমার চুলে যদি কোনো জট থাকে সেটাকে আমি জাস্ট একটু রিমুভ করে নিব। তো আমার হেয়ারে তেমন কোনো জট থাকে না রিবন্ডিং করার পর, লাইক রিবন্ডিং করার আগে রে ভাই আমার হেয়ার, বাট এখন আমার হেয়ারে তেমন একটা জট থাকে না। সো আমি হচ্ছে আমার জাস্ট কানের পিছনে রাখতে রাখতে এই সাইডটা একটু ঢেউয়ের মতো হয়ে গেছে, সো দ্যাট আমি এই দিক দিয়ে একটু স্ট্রেট করবো, অ্যান্ড লোয়ার সাইডটাতে হালকা একটু কার্ল করার ট্রাই করবো, যেন অল টাইম তো স্ট্রেটনিং একটা ভাব দেখতে ভালো লাগে না। তো চলো এখন দেখে নিই কী কী টুলস আমি আজকে অ্যাপ্লাই করবো। ফার্স্ট আমি একটু দেখাবি নর্মালি আমার হেয়ারের জন্য কী কী টুলস অ্যাপ্লাই করি, মানে ইউজ করি, বিকজ খুব বেশি একটা হেয়ার রিলেটেড কোনো ভিডিও আমার করা হয় না। তো আজকে এক ভিডিওতে আমি ইন ডিটেলসে সব দেখাই দিব। সো অ্যাট ফার্স্ট চলে যাই হচ্ছে হেয়ার ড্রায়ারে। আমি হেয়ার ড্রায়ারের জন্য এই হেয়ার ড্রায়ারটা ইউজ করি। এটা হচ্ছে চাইনিজ একটা হেয়ার ড্রায়ার, বাট খুবই ভালো এটা, কজ আমার এটা হচ্ছে এই যে উপরে যে সুইচটা, এটা হচ্ছে তোমার হিটটাকে কন্ট্রোল করে, লাইক আমি কি ওয়ার্ম চাই অর কোল্ড চাই এটাকে নিয়ন্ত্রণ করতে এটা সাহায্য। আমি অলওয়েজ ট্রাই করি হচ্ছে কোল্ডটা ইউজ করার, কজ হিটটা ইউজ করলে চুলের জন্য অনেক ক্ষতি হয়, বাট কোল্ডটা একটু টাইম লাগে। সো যখন অনেক তাড়াহুড়া থাকি তখন হিটটা দিয়েই করে ফেলি। অ্যান্ড এটা হচ্ছে তোমার মানে প্রেশারটাকে মানে করার জন্য, যে খুব বেশি গরম নাকি বা হালকা নাকি এটাকে করার জন্য। সো এইটা আমার একটা হেয়ার ড্রায়ার, মানে এটার সাথে একদম সব সেট সহ আসছে, যে 5টা টুলস থাকে না, ওগুলো যদি আমার জীবনে কাজে লাগে নাই, বাট এটা বেস্ট। অলরাইট, সো নেক্সটে চলে যাবো হচ্ছে আমি আগে যেই হেয়ার স্ট্রেটনারটা ইউজ করতাম, এটা ছিল 3-in-1। এটা আমার জন্য খুবই ভালো কাজ করছে। এটা ধরো তোমার হেয়ারটাকে কার্ল করতে সাহায্য করে, এটা আমি এখনো ইউজ করি। এক সাইডে হচ্ছে হেয়ারটাকে ক্রাম্প করতে সাহায্য করে, লাইক দেখো এটা, অ্যান্ড অ্যানাদার সাইডে হচ্ছে হেয়ার স্ট্রেট করতে সাহায্য করে। বাট রাইট নাও আমি স্ট্রেটনার হিসেবে, এটা হচ্ছে ক্যামেল ছিল, বাট রিসেন্টলি আমি হচ্ছে আরেকটা স্ট্রেটনার কিনছি, যেটা কিনা খুবই ভালো স্ট্রেটনার হিসেবে। যদিও আমার এগুলো কিছু ইউজ করা হয় না, জাস্ট বিকজ অফ আমার হেয়ার অলরেডি রিবন্ডিং করা, বাট হ্যাঁ মাঝে মধ্যে একটু জাস্ট টাচ আপের জন্য ইউজ করতে হয়। সো এটা হচ্ছে ভিগোরের এই স্ট্রেটনারটা, এটা খুবই ভালো। এখানে তোমার জাস্ট একটাই সুইচ আছে, যেটা দিয়ে কিনা তুমি যেটা কন্ট্রোল করতে পারবা, লাইক কত হিট তুমি চাও। এটা হচ্ছে ইটস লাইক 170, 230 এরকম পর্যন্ত, মানে 230 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আছে। সো এইটা হেয়ারের জন্য খুবই ভালো কাজ করে। আমার তো কলিজা বলা চলে, মানে আমার আরো 2টা কাজিন ইশাইয়া পর্যন্ত এটা কিনে ফেলছে, এত জোস কাজ করে। অ্যান্ড লাস্ট আর একটা টুল আমার কাছে আছে,
সেটা হচ্ছে খুবই খুবই চিপ, মানে 300 টাকা দিয়ে আমি কিনছিলাম একটা পেজ থেকে। সেটা হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে আমি যখন ছোট ছোট করে কার্ল করি দ্যাট টাইম হচ্ছে আমি এটা ইউজ করি। এটা জাস্ট একটাই বাটন, অন অ্যান্ড অফ। এটা কোনো ডিগ্রি ঠিগ্রি কোনো কিছু নাই মানে ওইভাবে স্পেসিফিক্যালি। বাট এখানে লেখা আছে হচ্ছে 15W অ্যান্ড 30W। আই ডোন্ট নো এর মানে কি, মানে আমি খুবই মূর্খ, আই থিঙ্ক সবাই জানো। সো অলরাইট, এগুলো মোটামুটি আমি ইউজ করি। আজকে আমি জাস্ট হেয়ারটাকে একটু স্ট্রেট করবো আর নিচ দিক দিয়ে মোটা করে একটু কার্ল করবো, যা কিনা শাড়ির সাথে ভালো লাগবে। আই মিন আজকে আমি একটা শাড়ি পরবো। সো ইয়া, লেটস গো। আমি হচ্ছে নর্মালি টেবিলে লাইট দিয়ে ইউজ করি। সো যেহেতু আপাতত আমি হচ্ছে স্ট্রেটনারটা কি বলে প্লাগ করছি, সো আমার টেবিলে লাইট চলে গেছে। লাইটিং যদি বাজে থাকে তাহলে আমি সরি। সো আমি হচ্ছে সবসময় এরকম একটা চিরুনি রাখি আমার সাথে, কজ হিট একবার অ্যাপ্লাই করা হয়ে গেলে ওইটা আর হাতে টাচ করা যায় না, ইটস ইম্পসিবল। তো আমি জাস্ট ছোটো ছোটো সেকশন করে পুরো চুলটা আগে স্ট্রেট করে নিই, জাস্ট লাইক দিস। জাস্ট দুই থেকে তিনটে টান দিলেই দেখো খুব সুন্দরভাবে স্ট্রেট হয়ে যায়। দিস ইজ লাইক আ গেম চেঞ্জার ফর মি। সো জাস্ট এরকম করে সেকশনিং করে আমি পুরো চুলটাকে আগে স্ট্রেট করব, দেন হচ্ছে কার্লিং করব। সো ইয়া, চলো ঝটপট আগে করে নিই। স্ট্রেটনিং আমার ডান। স্ট্রেটনিং এর পর জাস্ট এরকম একটা রেজাল্ট এসছে আমার। লাইক আমি দুই সাইডে হালকা পাতলা একটু স্ট্রেটনিং করে নিয়েছি। অ্যান্ড আমার হেয়ার যেহেতু একটু কালার করা, সো আমার জন্য তো মাস্ট হ্যাভ হচ্ছে হিট প্রোটেক্টিং স্প্রে। অ্যান্ড আমি সবাইকে বলবো যে হিট প্রোটেক্টিং স্প্রে একটা অ্যাপ্লাই করতে, আদারওয়াইজ কিন্তু চুলের 12টা বেঁচে যাবে। সো ডোন্ট গো ফর হিটিং উইদাউট এনি হিট প্রোটেক্টিং স্প্রে। সো অলরাইট, আমার উপর দিক দিয়ে ই করা ডান। এখন আমি জাস্ট লোয়ার সাইডটা দিয়ে খুব সুন্দর মতো একটু কার্ল করবো। সো দ্যাট আই এম গোয়িং টু ইউজ দিস ক্যামি হেয়ার কার্লার, জাস্ট এই সাইডটা দিয়ে অ্যাপ্লাই করবো। সো আমি জাস্ট তোমাদের সাথে 2-3টা কি বলে স্টিক শেয়ার করবো, দেন বাকিগুলো আমি জাস্ট অফ ক্যামেরায় করে ফেলবো। অ্যান্ড আমি আমার সামনের এগুলোকে একটু করবো, দেখতে সুন্দর লাগবে, ইউনো। তো আমি একটু জায়গাটা শিফট করে নিলাম, কজ ওই জায়গাটাতে যখন আমি কোনো টুলস প্লাগ ইন করতেছিলাম তখন হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছিলো। সো এই জায়গাটা আই থিঙ্ক পারফেক্ট, ন্যাচারাল সানলাইট। সো যাই হোক, এখন চলো কার্লিং স্টার্ট করি। লাইক আমি হচ্ছে ছোট ছোট করে চুলের সেকশনিং করে নিব। তোমরা চাইলে একটু বড় করে নিতে পারো, বাট আমি আজকে একটু ছোট ছোট করে চাচ্ছি আর কি। সো দেন আমি এটা অলরেডি হিট দিয়ে রাখছিলাম। এটা হচ্ছে 1 2 3 4 5টা হিটের অপশন আছে, বাট হচ্ছে এটায় কোনো ডিগ্রি লেখা নেই। আর এই জায়গা থেকে যেহেতু শুরু, এই জায়গাটা একটু সেন্সিটিভ, মানে ধরার ক্ষেত্রে একটু সাবধানে। আমি মাত্র একটু মানে ছ্যাঁকা খেয়ে ফেললাম। সো যাই হোক, এখন যেহেতু অলরেডি আমার এটা হিট করা ছিল, মানে আমি অলরেডি হিট করে রাখছি, সো আমি জাস্ট দিয়ে দিচ্ছি। মানে জাস্ট তোমরা হিটে দিয়ে মানে প্লাগ ইন করে কিছুক্ষণ রাখলেই হবে, লাইক 10 থেকে 15 মিনিট, না এতক্ষণও লাগে না, 5-10 মিনিটই না। অ্যান্ড এটাকে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। আর গরুর সাউন্ড যারা শুনতেছো, কালকে হচ্ছে ঈদ, সো আজকে চাঁদ রাত। সো আমরা অলওয়েজ হচ্ছে চাঁদ রাতের দিন, রোজার ঈদ হোক কোরবানির ঈদ হোক, আমরা হচ্ছে সবসময় কাজিনরা বাহিরে যাই। তো আজকেও যাচ্ছি, সো দ্যাট এত রেডি শেডি হওয়া অ্যান্ড তোমাদের সাথে এতগুলো ভিডিও করে ফেলছি। আই মিন আজকে মোটামুটি 2টা ভিডিও করে ফেলছি অলরেডি। হয়তো তোমরা দেখে ফেলছো ইসেরটা, ফাউন্ডেশনের রিভিউ ভিডিও যেটা, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দিস। অ্যান্ড আমি এবার মানে নর্মালি তো কোরবানি নিয়ে তো অনেক ড্রেস নেয়, এটা নেয় ওইটা নেয়, আমি হচ্ছে মেকআপ আইটেম নিয়েছি। লাইক আমি ফাউন্ডেশন কিনছি, এলেগালের কনসিলার আমার শেষ হয়ে গেছিলো, সো ইয়েলো কালার কনসিলার কিনছি। দেন হচ্ছে হিট প্রোটেক্টিং স্প্রেটা আমার শেষ হয়ে গেছিলো, কালকে এটা নিয়ে আসছি। সো আমি মোটামুটি টুকাটুকি মেকআপ কিনছি। দেন হচ্ছে মেহেদি কিনে নিয়ে আসছি, যদিও আমি অনেক আগে দিয়ে উঠেও ফেলছি, লাইক অলরেডি উঠেও গেছে। অ্যান্ড যদি হালকা পাতলা একটু ধোয়া উঠতে থাকে, ইটস টোটালি কমপ্লিটলি ফাইন, মানে কিছু যাবে আসবে না, কজ আমি অলরেডি হিট প্রোটেক্টিং স্প্রে দিয়ে নিছি। সো চলো একটু করে শেয়ার করি। লাইক দিস ইজ দ্য কার্লিং হেয়ার অ্যান্ড এটা হচ্ছে স্ট্রেট হেয়ার। সো আমি জাস্ট এই সাইডটাতেও একটু করে আসবো, দেন আমি শেয়ার করবো বাকিটুকু। অ্যান্ড সামনেরটুকু তোমরা চাইলে আরেকটু শর্ট করে করতে পারো। লাইক ধরো এইটুকুকে আমি আরেকটু শর্টভাবে করবো, একটু যেন উপর থেকেও দেখা যায়, লাইক দিস।
লাইক দিস। সো ইয়া, আমার একটা সাইডে করা ডান, অ্যান্ড এখন আমি এই সাইডটা করে আসতেছি। গিভ মি 2 minutes। অলরাইট, সো আমার মোটামুটি পিছন দিকের কার্লিংটুকু কমপ্লিট, লাইক এরকম একটা রেজাল্ট আসছে। সো আমি হচ্ছে ফ্রন্ট সাইড, আমি যে এইটুকু পর্যন্ত স্ট্রেট রেখে সামনে এইটুকু জাস্ট করেছি, অ্যান্ড ফ্রন্ট মানে লাইক জাস্ট লোয়ার পার্টটুকু দিয়ে আমি স্ট্রেটনিং করে আই মিন কার্লিং করেছি, অ্যান্ড এখন আমি জাস্ট ফ্রন্টের এই পার্টটুকুতে একটু কার্লিং করব। সো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি সুন্দর মতো করতে পারো তাহলে খুবই সুন্দর একটা রেজাল্ট আসে। সো আমি জাস্ট এই যে এইভাবে করে ধরে এটাকে কার্ল করব। অলরাইট, সো আই এম ডান উইথ মাই হেয়ার, লাইক মোটামুটি কার্লিং আমার ডান। সো এইভাবে আমি নর্মালি বেসিস আমি যখন বাহিরে যাই বা ধরো কোনো হ্যাং আউটে যাই, কোনো পার্টিতে যাই, আমি এইভাবে মোটামুটি আমার হেয়ারটাকে কার্ল বলো, স্ট্রেটনিং বলো, অ্যান্ড এই সকল টুলসে আমি নর্মালি ইউজ করি। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড হ্যাঁ, যদিও ভিডিওটা মেবি ঈদের পরে আপলোড হচ্ছে, বাট করতেছি তো ঈদের আগের দিন। সো ঈদ মোবারক, বাই বাই।